আগামী রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, ব্যাংক লেনদেন ৯টা থেকে ৩টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়, মন্ত্রিসভার সিদ্ধান্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০,০০০ পরীক্ষার্থীর অংশগ্রহণে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, করা নিরাপত্তা নিশ্চিত। মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় ৪,৫০০ লিটার ডিজেল জব্দ, কাগজপত্র না থাকায় লরি আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থল অভিযান হলে শত্রু সেনাদের কেউ যেন জীবিত না ফেরে, ইরানি সেনা প্রধানের হুঁশিয়ারি, ট্রাম্প বলেছেন সংঘাত শেষের পথে। এবং টাকা নিয়েও কেরালায় ফুটবল ম্যাচ খেলতে না আসায় আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ক্রীড়ামন্ত্রী, চাইলেন ক্ষতিপূরণ। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আগামী রোববার থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া শুক্রবার থেকে সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়। বৃহস্পতিবার রাতে মন্ত্রী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে রাত ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান যে আমরা কিভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে সেইটাকে কিভাবে আমরা তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস, এটা সরকারি বেসরকারি সকল অফিস ৯টার থেকে ৪টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষে মানবিক বিভাগের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে ইবি কেন্দ্রে অংশ নিয়েছেন ৯,১৩৩ জন পরীক্ষার্থী। শুক্রবার বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশ জুড়ে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টোরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য স্বাস্থ্য কর্নার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। মেহেরপুরের গাংনীতে জ্বালানি তেল নামানোর সময় লরি বোঝাই ৪,৫০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ২:৩০টার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে গিয়ে থামে। সেখানকার রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্টদের কাছে তেলের বৈধ কাগজপত্র চাইলে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে তেল বোঝাই লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। গাংনী থানার উপপরিদর্শক আব্দুল করিম জানান, জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাংনী থানাধীন সাহেবনগর বাজারে অবৈধভাবে তেল সরবরাহ হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি লরি থেকে জনৈক রিপনের দোকানে তার একটা সার এবং কীটনাশকের দোকান, সেখানে সে 3টা ব্যারেলে
অলরেডি তেল নামানো হয়ে গেছে। তখন আমি এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে এই তেলটা কোথা থেকে নিয়ে আসলেন। তো তখন তারা বলে যে আমাদের বাড়ি হচ্ছে কুষ্টিয়া দৌলতপুরের ভিতরে, আমাদের খুলনা ডিপো থেকে তেল নিয়ে আসছে এটা দৌলতপুরে নিয়ে যাওয়ার জন্য। তো তখন আমি জিজ্ঞেস করি এই তেলটা তো এখানে অবৈধভাবে নামাচ্ছেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তারা কোনো বৈধ কাগজপত্র বা এখানে সরবরাহের কোনো কাগজপত্র দেখাতে পারবে না। পরবর্তীতে এখন এখানে যে ৬০০ লিটার তেল জব্দ করা হয়েছে এবং এখানে জিম্মায় রাখা হয়েছে। বাকি বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত না ফেরে বলে নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। হাতামি আরও বলেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে কোনো শত্রু সেনা জীবিত থাকা উচিত নয়। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি শব্দহীন ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে হাতামিকে আরও ৩ জন সেনা কমান্ডারের সঙ্গে একটি কক্ষে দেখা যায় ও ভিডিও কলে প্রায় ১ ডজন কর্মকর্তার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের সামরিক সদর দপ্তরকে চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। একই সঙ্গে যে কোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। در صورت تجاوز به خاک ایران در یک عملیات ترکیبی از دریا و زمین। অন্যদিকে ইরানকে নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমাদের সেনারা এখন ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের সামরিক বাহিনী যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী এখনও ইরানে যা অবশিষ্ট রয়েছে তা ধ্বংস করা শুরুই করেনি। এরপর লক্ষ্য হবে সেতু, তারপর বিদ্যুৎ কেন্দ্র। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবারে খেলার খবর। গুরুতর অভিযোগ উঠেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ওপর। ভারতের কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রাহিমিন আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেরালায় ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি, নেওয়া হয়েছিল চুক্তির টাকাও। বৃহস্পতিবার কেরালার একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। আর্জেন্টিনার ওপর অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রী বলেন, আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসি কেরালায় একটি ম্যাচ খেলার জন্য বেশ কয়েকবার আলোচিত হয়েছে। এই মাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় 250 কোটি টাকা জোগাড় করতে স্পন্সর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না। আর্থিক চুক্তি সম্পন্ন করা হয়েছিল কেরালা সফরের জন্য। এরপরও কথা রাখেনি আর্জেন্টিনা দল। ক্রীড়ামন্ত্রী বলেন, টাকা পাওয়ার পর আর্জেন্টিনা দল তাদের সঙ্গে প্রতারণা করেছে। আর্জেন্টিনার কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা হতাশাজনক এবং এর ক্ষতিপূরণও দাবি করেন তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী রোববার থেকে অফিস চলবে সকাল 9টা থেকে 4টা, ব্যাংক লেনদেন 9টা থেকে 3টা, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে 10,000 পরীক্ষার্থীর অংশগ্রহণে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, কড়া নিরাপত্তা নিশ্চিত। মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় 4,500 লিটার ডিজেল জব্দ, কাগজপত্র না থাকায় লরি আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থল অভিযান হলে শত্রু সেনাদের কেউ জীবিত না ফেরে ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি, ট্রাম্প বলেছেন সংঘাত শেষের পথে। এবং টাকা নিয়েও কেরালায় ফুটবল ম্যাচ খেলতে না আসায় আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ক্রীড়ামন্ত্রী চাইলেন ক্ষতিপূরণ।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।